ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون. آمنت بالله صدق الله العلي العظيم. محترم حاضرين, গত খুতবাতে জুমায় একই আয়াত তেলাওয়াত করেছিলাম যে আয়াতে রব্বুল কারীম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা, এটা ওয়াদাল্লাহ, আল্লাহ ওয়াদা করতেছেন কাদের সাথে? আল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যারা মুমিন, সবার সাথে না। এই ওয়াদা আল্লাহর সাথে, আল্লাহ মুমিনদের সাথে করতেছেন। তার মানে আল্লাহ তাআলা ওয়াদা করে যে কথাটা বলবেন এর প্রধান শর্ত হচ্ছে যে তুমি মুমিন কিনা। যদি তুমি মুমিন থাকো, আমি যে ওয়াদা করেছি আমি আমার ওয়াদা পুরো করব, এটা আল্লাহর কথা। ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, ঈমানের সাথে সাথে নেক আমলও যারা করে তাদের সাথে ওয়াদা। কি ওয়াদা? লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যে আল্লাহ তাআলা জমিনের ক্ষমতা কর্তৃত্ব দিবেন যেমন অতীতের মুমিন এবং নেক আমল করেওয়ালাদেরকে রব্বুল কারীম জমিনের কর্তৃত্ব এবং ক্ষমতা দিয়েছিলেন। ওয়ালাইমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম, এবং যেই দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র ওই দিন আল্লাহ তাআলা সমাজে প্রতিষ্ঠা করে দিবেন। ওয়ালাইবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, এবং আল্লাহ তাআলা ভয়, আশঙ্কা, আতঙ্ক এগুলাকে নিরাপত্তা দিয়ে পরিবর্তন করে দিবেন, সমাজের মধ্যে নিরাপত্তা বিরাজ করবে। এটা রব্বুল কারীমের ওয়াদা। আল্লাহ তাআলা
বান্দার সাথে এই ওয়াদা দিয়েছেন। এখন বান্দা যদি ওই শর্ত পূরণ করে, ঈমান এবং আমল সালেহ, এই দুইটা যদি বান্দা পুরা করে, তাহলে রব্বে করিম ও তার ওয়াদা পুরা করবেন, এটা বলেছেন। অন্য আয়াতে রব্বে করিম বলতেছেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বা'দিয যিকর আন্নাল আরদা ইয়ারিথুহা ইবাদিয়াস সালিহুন, যে যারা ইবাদ সালেহ নেক বান্দা আল্লাহ তাআলা জমিনের কর্তৃত্ব রব্বে করিম তাদেরকে দিয়ে দিবেন। এটা আল্লাহ তাআলা জাবুরের মধ্যে উল্লেখ করছেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে কিতাব, আসমানি কিতাব নাযিল হয়েছে, সেই জাবুরের মধ্যে রব্বে করিম এই কথাটা, এই প্রসঙ্গ বলে দিয়েছেন। মানে এটা নতুন কোনো কথা নয়, রব্বে করিম আগে থেকে এই প্রসঙ্গ বলে দিয়েছেন যে তুমি নেককার হয়ে যাও, জমিনের কর্তৃত্ব ক্ষমতা সব তোমাকে দিয়ে দিই। প্যারে হাজির, আজকে ইসলামের ইতিহাসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে নিয়ে আজ পর্যন্ত ইসলামী দুনিয়ার ইতিহাস যদি তালাশ করা হয়, বর্তমান মুসলমানের সংখ্যা যত বেশি, কোনো কালে মুসলমানের এত সংখ্যা কোনো কালেই ছিল না। আপনি যদি অস্ত্র হিসাব নেন, অস্ত্র মুসলমানের হাতে বর্তমান সময়ে যে পরিমাণ অস্ত্র আছে, কোনো কালে ইসলামের ইতিহাসের কোনো কালে মুসলমানের হাতে এত অস্ত্র ছিল না। আপনি যদি সম্পদের হিসাব নেন, গোটা দুনিয়ায় রব্বে করিম যে মূল সম্পদ, খনিজ সম্পদ রেখেছেন, জরিপ করে দেখা গেছে 65% উপরে আজকে খনিজ সম্পদ মুসলমানের হাতে। যদি টোটাল জনগোষ্ঠীর হিসাব করা হয়, টোটাল জনগোষ্ঠীর 1/3 মুসলমান না, সেই হিসাবে যদি ওই 65%কে হিসাব করা হয়, তাহলে এক একজন মুসলমানকে আল্লাহ তাআলা এভারেজে যেই সম্পদ দিয়েছেন, 3-4 জন অমুসলিমের হাতেও সেই সম্পদ নাই। এভারেজ যদি হিসাব করেন, এই 65%কে যদি 1/3কে দেন, 3 গুণ তো বেড়ে যাবে অটোমেটিক, কারণ তাদের থেকে আমরা সংখ্যায় 3 গুণ কম, সম্পদে 1 গুণ বেশি। সেই হিসাব করলে দেখা যাবে এক একজন মুসলমানের ভান্ডারে এভারেজে খ্রিস্ট চক্র, ইহুদি চক্র, অমুসলিম চক্রের চেয়ে বহু বহু গুণ বেশি সম্পদ। জনগোষ্ঠীর চিন্তা করলে এত পরিমাণ জনগোষ্ঠী মুসলমান কোনো কালই ছিল না, সম্পদ এত ছিল না, অস্ত্র এত ছিল না, এমনকি স্থলভূমি, এটাও যদি চিন্তা করেন যে মানুষ এখন যত জায়গায় দুনিয়ায় বসবাস করতেছে, মুসলমানের হাতে যেই পরিমাণ স্থল সম্পদ এখন মুসলমানের দখলে, এই পরিমাণ কোনো কালে তো ছিল না। প্যারে হাজির, অথচ মুসলমান গোটা দুনিয়ার মধ্যে সব কিছু থাকা সত্ত্বেও সবচেয়ে বেশি নিপীড়িত জাতি, সবচেয়ে বেশি নিপীড়ন করা হচ্ছে মুসলমানের উপর, সবচেয়ে করুণা এখন মুসলমানদের উপর করা হয়, সবচেয়ে বেশি করুণার পাত্র হয়ে গেছে মুসলমান। কিসের কারণে? রব্বে করিমের ওই ওয়াদা যেটা, সেই ওয়াদাই এখন আল্লাহ তাআলা এই ওয়াদা করেন নাই কোনোদিন যে তোমার সম্পদ বেশি হইলে আমি তোমাকে জমিনে কর্তৃত্ব দান করবো। এই ওয়াদা রব্বে করিম করেন নাই। রব্বে করিম এই ওয়াদা করেন নাই তোমাদের সংখ্যা বেশি হইলে আমি তোমাদেরকে জমিনে কর্তৃত্ব, সম্মান, ইজ্জত, নেতৃত্ব দান করব। এই ওয়াদা রব্বে করিম করেন নাই। রব্বে করিম এই ওয়াদা করেন নাই যে তোমাদের স্থলভাগ বেশি বিস্তৃত হইলে আমি তোমাদেরকে নেতৃত্ব, ক্ষমতা, সম্মান, ইজ্জত এগুলো দান করব। রব্বে করিম তো এই ওয়াদা করেন নাই। রব্বে করিম ওয়াদা করেছেন যে তোমাদের মধ্যে যখন ঈমান চলে আসবে, ঈমানের দৌলত আসবে, আমলে সালেহের দৌলত আসবে, তখনই আমি তোমাদেরকে নেতৃত্ব, ক্ষমতা আমরা দান করব। আল্লাহু আকবার। এখন তো ইহুদি চক্র, খ্রিস্ট চক্র, অমুসলিম চক্র, শয়তানি চক্র, তারা তো টের পায়। আমি আপনি মুসলিম, তারা কিন্তু ঠিকই টের পায় যে মুসলমানকে ধ্বংস করার জন্যে কি দরকার। তাদেরকে অর্থ দিলে আরো বেশি ধ্বংস, তাদেরকে ক্ষমতা দিলে আরো বেশি ধ্বংস। তাদেরকে ধ্বংস করার জন্যে প্রক্রিয়া এই একটাই। খ্রিস্ট চক্র হামলাটা ওই জায়গায় করে। ইংরেজরা যখন দেখল এই উপমহাদেশ থেকে যুদ্ধের দামামা কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না, চারিদিকে খালি বাড়ছে আগুন, এক এক অঞ্চলে বিদ্রোহ ঘোষণা হচ্ছে,
ইংরেজদের বিরুদ্ধে সরাসরি লড়াই শুরু হয়ে গেছে। সাধারণ মানুষ জীবন বাজারে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতেছে, যে যেভাবে পারতেছে, দাও কুড়াল লাঠি এগুলো নিয়ে শুরু হয়ে গেছে লড়াই। ইংরেজরা দেখল মুসলমানের মধ্যে এই যে প্রেরণা, প্রতিরোধ, আকাঙ্ক্ষা, এটা কোথেকে আসছে? সব কিছু যাচাই বাছাই করে তাদের তদন্ত কমিটি যে রিপোর্ট পেশ করেছে, এই উপমহাদেশের ইতিহাস পড়ে দেখেন, চেপে রাখা ইতিহাস, এই জাতীয় ইতিহাসগুলো পড়লে দেখা যাবে যে আসলে তাদের ওই সব কিছু যখন তারা তদন্ত করলো, তদন্ত করে দেখলো 3টা বিষয় সুপারিশ করেছে তদন্ত কমিটি যে এই 3টা কাজ করে ফেলেন। এই 3টা কাজ করে ফেললে মুসলমানদের ওই চেতনা, প্রতিরোধ, আকাঙ্ক্ষা, স্বাধীনতার ওই উন্মাদনা এটা শেষ হয়ে যাবে। 3টা কি মুসলমান একটু খেয়াল করে শোনা দরকার যে আজও পর্যন্ত ওই 3 বিষয়কে টার্গেট করেই আজকে ওই শয়তানি চক্র আমাদেরকে ধ্বংসের ষড়যন্ত্র করতেছে। ওই 1 নম্বর হচ্ছে যে মুসলমানের বুক থেকে কোরআনকে সরায় দাও। মুসলমানের বুক থেকে কোরআনকে সরায় দাও, কারণ কোরআনের মধ্যেই তো আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার ওয়ালিয়াজিদু ফীকুম গিলযা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। ওই কোরআনে তো আছে তোমার পাশের কাফির যে, তার সাথে কোনো আপোষ চলবে না। সে যদি যুদ্ধের প্রস্তুতি নেয়, এদেরকে বলা হয় কাফিরে হারবি, যারা যুদ্ধ করতে চায়, যারা আমার ক্ষতি করতে চায়, এদেরকে কোনো নরম হলিয়ে ফিকুম গিলযা, তারা যেন তোমাকে কঠিন পায়। ওই নমনীয় নম করা, তাদের সাথে গাছছাড়া ভাব নিয়ে চলা, এটা ইসলামের আদর্শ না, কোরআনের আদর্শ না। এটা তারা বুঝেছে যে মুসলমানকে দমাইতে হইলে তাদের দিল থেকে, বুক থেকে কোরআনকে সরাইতে হবে। এই প্রচেষ্টায় তারা কোরআনকে মুসলমানের অন্তর থেকে সরানোর জন্য যে যে প্রকল্প গ্রহণ করেছে, এই সমস্ত প্রকল্পগুলো ইংরেজরা গ্রহণ করেছিল। মুসলমান আজকে ইংরেজ নাই, কিন্তু তাদের ওই ষড়যন্ত্রের জাল কিন্তু এখনো আছে। ইংরেজ বিষয় না, বিষয় হচ্ছে মূল আমাদের শত্রু ইংরেজ না, আমাদের শত্রু হচ্ছে শয়তান। শয়তান কখনো ইংরেজের রূপ নিয়ে আসে, শয়তান কখনো খ্রিস্টানের রূপ নিয়ে আসবে, শয়তান কখনো মুশরিক হিন্দুদের রূপ নিয়ে আসবে, শয়তান কখনো ইহুদির রূপ নিয়ে আসবে, শয়তান কখনো কাদিয়ানীদের রূপ নিয়ে আসবে, শয়তান কখনো ভণ্ড প্রতারকের রূপ নিয়ে আসবে, শয়তান কখনো নাস্তিক মুরতাদের রূপ নিয়ে আসবে। শয়তান এক এক সময় এক এক রূপ নিয়ে আমাকে ধ্বংস করার জন্যে, আমার চেতনা নষ্ট করার জন্যে, আমার আদর্শ আখলাক তাওয়াক্কুলকে ধ্বংস করার জন্যে বিভিন্ন রূপে সে আমার সামনে আসবে। তখন ইংরেজের রূপে আসছে। তো ইংরেজরা দেখলো যে মুসলমানের বুক থেকে যদি কোরআন সরানো না যায়, ও মুসলমান তো আমাদের বিরুদ্ধে লড়াই করেই যাবে। মুসলমানের বুক থেকে কোরআন সরাইতে হইলে ওই জায়গায় বিকল্প কিছু দিতে হবে। বিকল্প কিছু দেওয়া শুরু করছে তারা। এই কথায় পরে আসতেছি শেষের দিকে। দ্বিতীয় হচ্ছে মুসলমান যাদের ডাকে এই লড়াইয়ে ঝাঁপায়া পড়ল, সর্বপ্রথম যিনি ডাক দিয়েছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, সুযোগ্য সন্তান, আমাদের হাদিসের উস্তাদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, যারই ছাত্র শাহ মোহাম্মদ ইসহাক দেহলভী রহমতুল্লাহ আলাইহি, আর তারই ছাত্র হচ্ছেন শেখ মোহাম্মদ আব্দুল গনি আল মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি, তারই ছাত্র দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা আহমদ কাসিম নানভী রহমতুল্লাহ আলাইহি, তার ছাত্র হচ্ছেন মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, তার ছাত্র হচ্ছেন হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, তার ছাত্র হচ্ছেন আমাদের উস্তাদরা। এইভাবেই আমরা হাদিস পেয়েছি। তো সেই শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি এই উপমহাদেশকে দারুল হক ঘোষণা দিয়া জিহাদ শুরু করে দিলেন। তো তাদের টার্গেট, দ্বিতীয় টার্গেট হয়ে গেল যে ওই কোরআনকে যেমন মুসলমানের বুক থেকে সরাইতে হবে, সাথে সাথে কোরআনের ধারক বাহক উলামায়ে কেরামকে গণহারে হত্যা করতে হবে। এই সিদ্ধান্ত হইল তাদের মধ্যে, বা শুরু হয়ে গেল, উলামায়ে কেরামকে গণহারে হত্যা করা শুরু হয়ে গেল। দ্বিতীয় হচ্ছে মুসলমানদের ছেলে সন্তানদেরকে এমন এক শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত করতে হবে যে শিক্ষা ব্যবস্থায় মুসলমানকে খ্রিস্টান বানিয়ে দিবে, যে শিক্ষা ব্যবস্থায় মুসলমানকে ইহুদি নাসারা বানিয়ে দিবে, যে শিক্ষা ব্যবস্থায় মুসলমানকে মুসলমানের শত্রু বানিয়ে দিবে। ও ভাই,
একটু খেয়াল করলে দেখবেন যে এই তিনটার কোনোটাই এখন বৈশা নাই। এখন হয়তো সরকারের নেতৃত্বে যা হচ্ছে না, তখন যেমন ইংরেজ সরকারের নেতৃত্বে হয়েছে, এখন হয়তো আমরা দেখতেছি না ওইটা, কিন্তু আমাদের ভেতরে ভেতরে গোড়া কাইটা একদম আমাদের গাছের গোড়া কেটে ধ্বংসের দ্বার প্রান্তে আমরা পৌঁছে গেছি। আজকে মুসলমানের ঘরের মধ্যে ওই যে কোরআন সরানোর যে ফিকির ছিল তাদের, সরকারিভাবে এখন হয়তো কোরআন সরানোর ফিকির নাই, করা হচ্ছে না, কিন্তু ওই চূড়ান্ত শয়তানের ষড়যন্ত্রের অংশ হিসাবে আজকে আমার আপনার ঘর থেকে কিন্তু কোরআন আস্তে আস্তে কোরআনকে বিদায় করা হচ্ছে। কয়েকজনের ঘরের মধ্যে কোরআনের তালিম পাওয়া যাবে? জিজ্ঞেস করলে আমরা তো এখানে যারা আসছি এখানে সবাই দিনদার না হইলে জুমার দিন বিশেষ করে ভিতরে যারা বসতেছি, সামনে যারা আসতেছি, এখনো যারা পৌঁছে নাই, এরা তো একদম খালেস মানুষ। সমাজের সবচেয়ে দিনদার মানুষগুলাই তো জুমার দিনে আগে আসে। আমাদের কথা বাদ, কিন্তু আমরা এই গোটা সমাজের কত পার্সেন্ট আসলাম মসজিদে? আজকে জুমার দিন নিউ মার্কেট থেকে আমাদের এই মোড় পর্যন্ত যদি হিসাব করেন, এখানে কতজন মুসলমান পাইবেন আর কতজন অমুসলিম পাইবেন? এখানেও যদি হিসাব করেন 90% পাইবেন মুসলমানের সন্তান। তো এই 90% মুসলমানের কত অংশ আজকে মসজিদে? এই দিনদার মানুষগুলো এরা, অন্যগুলো বাদ, অন্যদের হিসাব বাদ। আমাদের এই দিনদার ঘর যারা এখন আমরা নামাজ পড়তেছি, বুকে হাত দিয়ে বলতে পারবো কতজনের ঘরের মধ্যে কোরআন আল কারীমের চর্চা, কতজন আছে? হিসাব করলে দেখা যাবে। আল্লাহ মাফ করুক, আমি জানি না আমার ধারণা ভুল হয়, তাও বলি আমার তো মনে হয় যে আমাদের অধিকাংশের ঘরের মধ্যে এখন কোরআন চর্চা বন্ধ হয়ে গেছে। এটা ওই ইংরেজরা আইসা নিষিদ্ধ করে নাই, সরকারের পক্ষ থেকে নিষিদ্ধ হয় নাই। আমার সমাজ আমাকে এমনভাবে আস্তে আস্তে এমন জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে দিন দিন, যে আমি নিজেই ইংরেজ হয়ে গেছি, নিজে আমার ঘরের কর্তা, আমি শয়তান হয়ে গেছি, আমি ইহুদি হয়ে গেছি, আমি খ্রিস্টান হয়ে গেছি। আমার সন্তানকে বেদিন বানানোর জন্য এখন আর সরকারের হস্তক্ষেপ দরকার নাই, ইংরেজের হস্তক্ষেপ দরকার নাই। আমার নিজের সিদ্ধান্তের কারণে আমার সন্তান নাস্তিকতার দিকে যাচ্ছে, আমার সন্তান অমুসলিম হয়ে যাচ্ছে, আমার সন্তান ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে। কেন? যে আমি আজকে তাকে কোরআনের তালিম দেই নাই, সেজন্য। প্যারে হাজির, একটু দিলের মধ্যে এই অনুভূতি আসে না যে এই সন্তান যখন কিয়ামতের মাঠে আল্লাহর কাছে আমার বিরুদ্ধে নালিশ করবে, কি বলবে? রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সূরা আযাব, রব্বে কারীম আয়াত 67। ওই সন্তানরা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আরিনাল লাযাইন, আল্লাহ ওই জিন এবং মানুষকে দেখায় দেন, আদাল্লানা, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। ও ভাই, আমার সন্তান পথভ্রষ্ট হওয়ার সবচেয়ে বড় কারণ আমি নিজে। কাজেই রব্বে কারীমের কাছে বান্দা যখন এই বিচার দিবে, রব্বে কারীম সর্বপ্রথম আমাকে আপনাকে হাজির করবে। এই নাও, তুমি চাইছো তোমাকে যারা পথভ্রষ্ট করেছে তাদেরকে হাজির করার জন্য এই যে হাজির করলাম। তখন তো দেখা যাবে ওই জিন এবং মানুষ তো মানুষ নিজের বাবা মা, আমরা আমাদের সন্তান তখন বলবেন না যে আলহুমা তাহতা আকদামিনা, আল্লাহ দেন তাদেরকে একটু পায়ে দিয়া, তাদেরকে আমরা পায়ে দিয়া লাগাই। আল্লাহ নিজের সন্তান আল্লাহর সামনে এই অভিযোগ করবে যে দেন তাদেরকে আমরা একটু পা দিয়া তাদেরকে মোড়াই। কেন? যে তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, আল্লাহ এদেরকে ছাড়বো না। অন্য আয়াত আসছে রব্বে কারীম এর সামনে তারা বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা আস-সাবিলা। ইয়া আল্লাহ, এরা আমাদের নেতা, লিডার। ইন্না আতা'না সাদাতানা, এই লিডারদের ইতাআত অনুসরণ আমরা করেছি। ওয়া কুবারা'ানা, আমাদের মুরব্বিয়ারা, এদের অনুসরণ আমরা করেছি। ফাআদাল্লুনা আস-সাবিলা, এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে আল্লাহ। কাজেই রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা, ইয়া আল্লাহ এদেরকে ডাবল শাস্তি দেন, আপনার লানত পড়ুক তাদের উপর। এইরকম অভিযোগ আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে দায়ের করবে আমার সন্তান, আমার আপনজন, আমার অধীনস্থ যারা আছে তারা। ও বন্ধুরা, প্যারে হাজিরিন, আজকে আপনার ঘরের মধ্যে কোরআনের তালিম নাই। আপনি একটু চিন্তা করেন,
আপনার বাবা মা ছোটবেলায় আপনাকে কোরআনের তালিম দিয়েছে বলে আজকে আমি মসজিদে আসতে পারছি। আমরা মসজিদে আসছি কাদের উসিলায়? বেশিরভাগ দেখা যাবে বাবা মার তালিমের কারণে। প্রত্যেক ঘরের মধ্যে কোরআনের তালিম হইত, আমাদের ঘরের মধ্যে কোরআনের তালিম হয়েছে বলে আজকে আমরা মসজিদে আসতে পারতেছি। আজকে ওই বাবা মায়ের জন্য একটু দোয়া করতে পারতেছি। আমার আপনার সন্তানকে যে আমরা কোরআনের তালিম দিচ্ছি না, আমাদের মৃত্যুর পর আমাদের জন্য আল্লাহর কাছে হাত উঠায় কে দোয়া করবে? একটু মাথার মধ্যে এই জিনিস ঢুকে না? আমার সন্তান ভাড়া করে মৌলবি আইনে আমার জন্য দোয়া করাবে কেন? আমি আমার নিজের সন্তানকে এরকম কেন বানায়া যাচ্ছি না যে আমার শিওরের পাশে দাঁড়ায়া আল্লাহর কাছে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সন্তানকে সব শিখাই। কোরআনের তালিমের ক্ষেত্রেই আমাদের অলসতা। ছোট্ট ছোট্ট বাচ্চা কোরআনের তালিমের কথা বললে মাথার মধ্যে কত বোঝা, আল্লাহ হুজুর কত লেখাপড়ার চাপ, আর একটু বড় হোক। এই ছোট্ট বাচ্চাটাকে আমি সারাক্ষণ বসে বসে ভিডিও গেমস খেলার জন্যে তাকে ট্যাগ কিনে দিই। সারাক্ষণ বসে বসে সে তার মাথা নষ্ট করতেছে, তার চোখ নষ্ট করতেছে, সময় নষ্ট করতেছে, বরবাদ করতেছে। ওইটা তার উপর মাথার উপর চাপ পড়ে না, সে সময় নষ্ট করতেছে। তার মাথার মধ্যে কোনো চাপ পড়ে না, ডাক্তারের সাথে যোগাযোগ করেন আপনি, তার মাথার উপর চাপ পড়ে না, তার চোখগুলোর আপনি বরবাদ করতেছেন। তার মাথা হ্যাং হইতেছে দিন দিন। সে আস্তে আস্তে আপনাকে ভুইলা ওই গেমসের প্রতি তার আকর্ষণ বাড়তেছে। আস্তে আস্তে সে আপনি আজকে তার হাতে গেমস তুলে দিচ্ছেন, এখন তার গেমস দেখার বয়স। সে যখন ওই টিপাটিপি শিখা যাবে তখন আপনার অগোচরে তার বয়সের জন্য যেটা মুনাসিব সে ওইটাই দেন। শুরুটা আপনি করেছেন। ওই যে মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি এই জন্য চমৎকার বলেছেন, अंदरूने कार दरिया तख्ता बंदम कर दाई बाजनी गुई के दामन तरम कुन होशियार बास। আহা, মাওলানা রুমি বলে চমৎকার বলেছেন যে নদীর মধ্যে সন্তানকে হাত পা বাইন্দা ফালাইয়া দিলা, আর পায়ে দাঁড়ায় দাঁড়ায় তুমি বলতেছ যে বাবা সাবধানে থাইকো, শরীর যেন কাপড় চোপড় যেন না ভিজে। আরে আপনি হাত পা বাইন্দা নদীকে ফালাইয়া দিলেন বাচ্চাটাকে, আর এখন এসে হুজুরের কাছে বলেন হুজুর দোয়া করেন। বাচ্চাটা কথা শুনে না। বাচ্চা কেন কথা শুনবে? বাচ্চা কথা শোনার জন্য যেই তালিম দরকার ওই তালিম আপনি বাচ্চাকে দেন নাই। বাচ্চাকে তালিম দিয়েছেন রবীন্দ্র সঙ্গীত, আপনি ওই বাচ্চাটাকে শিখাইছেন, সেখানে সে শিরিক শিখেছে, সেখানে সে অবৈধ সম্পর্কের তালিম নিয়েছে। তাকে আপনি ওই বাউল সঙ্গীত শিখাইছেন, সেখানে বান্দাকে আমল নির্ভর না বানাইয়া আল্লাহর সাথে সরাসরি যোগাযোগের কি একটা মারিফতি ব্যবস্থা সেগুলো শিখছে। আল্লাহর সাথে আমল ছাড়া সম্পর্কের কোনো সুযোগ নাই। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত সালাহ বলে গেছেন। আর ওই সমস্ত বাউল সম্রাটরা আমাদেরকে আমল ছাইরা কি এক মারিফত শিখায়, ওই মারিফত শিখাইলে আল্লাহর সরাসরি পাওয়া যায়, কোনো আমল দরকার নাই। আপনার বাচ্চাকে আপনি ওই সঙ্গীত শিখাইছেন, আপনার বাচ্চাকে আপনি রবীন্দ্র সঙ্গীত শিখান, তার মাথার মধ্যে ভুজা হয় না। ললিত কলা একাডেমিতে নিয়ে ভর্তি করান, সে ডান্স শিখে, গান শিখে, সব শিখে, তার কোনো সমস্যা হয় না। যখনই বলেন যে কোরআন তালিম দিলে এখন তার মাথার মধ্যে বোঝা হয় না। একটু ফ্রি সময় পাইলে তাকে ক্রিকেট একাডেমিতে ব্যাট নিয়ে পাঠিয়ে দেয়, তার চেয়ে সাইজে বড় ব্যাট, ওই ব্যাট ধরতে পারে না। ব্যাট এবং বল এই সমস্ত তার যত সরঞ্জাম আছে খেলার, এই সব একটা বড় ব্যাগের মধ্যে তার কান্দে ঝুলে যায়। সে আগাইতে পারে না, সাথে আরেকজন যায় খাদেন, ওই খাদেন যায় তার সময় দেয়। সুবহানাল্লাহ, সব চলে, সব চলে, কোনো সমস্যা হয় না। এগুলো সব স্বাস্থ্যসম্মত, সব স্বাস্থ্যসম্মত। খালি একটা জায়গায় সমস্যা, সেটা হচ্ছে কোরআন। এইটা দিলে তার মাথার মধ্যে উলট পালট হয়ে যাবে। আসলে উলট পালট তো হবেই। শয়তানের মাথার মধ্যে পবিত্র জিনিস তো ঢুকবে না। আপনার আমার মাথার মধ্যে যখন শয়তান বাসা বেঁধেছে, এখন তো কোরআনের মহব্বত আমার মাথার মধ্যে নাই, সন্তানের মাথার মধ্যে ঢুকানোর কোনো ফিকির আমার কেন আসে? ওই সন্তান, কোরআনে যেই সন্তানকে আল্লাহ হুকুম করেছিলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُل رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا। এই কোরআনের তালিম তো ছিল এটা। সন্তানকে আল্লাহ বলতেছেন, ও আমার বান্দা শুনো, আমার ইবাদত করার পর
তোমাদের উপর সবচেয়ে বড় জিম্মাদারি আমি আল্লাহ। কদা রাব্বুক, আল্লাহর সিদ্ধান্ত এটা। আমার ইবাদতের পর বান্দার জন্য সবচেয়ে বড় জিম্মাদারি হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার সাথে সুন্দর আচরণ করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তাদের একজন অথবা উভয়ে যদি বার্ধক্যে পৌঁছে যায়, ফালা তাকুল লাহুমা উফ, তাদের সামনে একটু উফ বলা যাবে। এই উফের দুই অর্থ। এক অর্থ হচ্ছে তাদের কোনো কথায় বিরক্তি প্রকাশ করা যাবে না, এটা এক অর্থ। আমাদের উস্তাদ মুহতারাম যিনি এই আয়াতের তাফসীর পড়াইছেন আমাদেরকে, তিনি বলেছেন উফের আরেকটা অর্থ হইতে পারে, সেটা হচ্ছে তুমি নিজে ব্যথা পাইছো, নিজে ব্যথা পাইয়া বাবা মার সামনে উফ বলবা না। কারণ বাবা মা আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে মুহাব্বতের এমন আগুন জ্বালায় রাখছে আল্লাহ তাআলা। তুমি শরীরে ব্যথা পাইয়া উফ বলছো, তোমার শরীর ব্যথা পাইছে, আর তোমার ওই উফ শব্দ শুই না বাবা মার কলিজাটা চলে গেছে। আল্লাহ তাআলা কলিজার মধ্যে ওই মুহাব্বতের আগুন জ্বালায় রাখছেন। কাজেই তুমি ব্যথা পাইয়াও বাবা মার সামনে উফ বলবা না, তাইলে বাবা মা কষ্ট পাবে। এতটুকু কষ্ট বাবা মাকে দিও না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমকের সুরে কথা বলবা না। কেমনে বলবা? ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, একদম নরম সুরে কথা বলবা। ওয়াফিদ লাহুমা জানাহাদ দুল্লি, বিনয়ের ডানাগুলা তাদের সামনে মেলে ধরো। এই জন্য আমাদের উস্তাদরা আমাদেরকে বলেছেন, আমাদের তো ডানা নাই, পাখি ডানা মেলে যেমন এরকম বসে, আমাদের তো ডানা নাই, তো আমাদের আছে মাথা, আমাদের আছে হাত। এই হাত পাও সব কিছু বিনয়ের সাথে মা বাবার সামনে পেশ কইরা মাঝে মধ্যে মাথাটা দিয়ে, যে বাবা আমার মাথাটার মধ্যে একটু হাত বুলাই দাও। যাদের বাবা নাই তারা তো এই রহমত থেকে, এই নিয়ামত থেকে বঞ্চিত। যাদের মা নাই তারা এই রহমত নিয়ামত থেকে বঞ্চিত। এই মা এবং বাবার এই হাত, এটা বড় দামি হাত। এই হাতকে মাথার উপর ছোঁয়াইবেন, যে বাবা আমার মাথার মধ্যে একটু হাত বুলাই দেন, মা আমার মাথার মধ্যে একটু হাত বুলাই দেন। মা হাত বুলাইতেছেন না, আল্লাহর রহমত বৃষ্টির মতো আমার উপর আপনার উপর নাযিল হবে ইনশাআল্লাহ তাআলা। ওরে ভাই, কোরআন তো এই তালিম দিয়েছিল, তারপরেও বাবা মার হক আদায় হবে না। তোমার পক্ষে দুনিয়ায় তুমি যত কিছু করো, বাবা মার ওই আন্তরিকতার মূল্য তুমি দিতে পারবা না। ছোটবেলায় তোমাকে যে আন্তরিকতার সাথে বাবা মা লালন পালন করেছেন, তারপরই হচ্ছে ওই দোয়াটা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মুফাসসিরিন কিরাম বলেন, এত কিছু করার পর আবার দোয়া করব কেন? দোয়ার উদ্দেশ্য হচ্ছে এটা, হে আল্লাহ, আপনি আমাকে যা বলেছেন আমি তাই করলাম, তারপরেও বাবা মার হক আদায় করা আমার পক্ষে যেহেতু সম্ভব না, আল্লাহ তাদের হক আদায়ের জন্য আমি আপনাকে দায়িত্ব দিয়ে দিলাম। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাওলানা কারীম, বাবা মা যেমন ছোটবেলা আমাকে মায়া করে দয়া করে লালন পালন করেছেন, আপনিও আপনার রহমত দিয়া তাদেরকে ওইরকম ভাবে রহমতের দৃষ্টি দিয়া, রহমত দিয়া তাদেরকে আপনি এরকম ঢাইকা নিয়ে লালন পালন করেন। আল্লাহর কাছে দায়িত্ব ছেড়ে দেওয়া। প্রিয় হাজিরিন, আজকে আপনার আমার সন্তান কথা শুনে না, আজকে আমার আপনার সন্তান আমাকে হত্যার জন্য আসে, ঐশী তৈরি হয়, বাবা মাকে হত্যা করেছে। আজকে এই নামটা উচ্চারণ করলাম, এই জন্য করলাম যে আমাদের সকলের কাছে এই নামটা পরিচিত। আজকে ঐশী একা নয়, গোটা সমাজে এরকম লাখ ঐশী তৈরি হয়ে আছে। হয়তো এরকম চূড়ান্ত দুর্ঘটনা ঘটতেছে না, কিন্তু আমার আপনার প্রত্যেকের ঘরে ওইরকম আখলাকওয়ালা, ওইরকম চরিত্রওয়ালা, ওইরকম ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছা সন্তান লাখে ঘরের মধ্যে বাবা মার কথা শুনতেছে না। কেন কথা শুনবে? বাবা মার কথা শোনার যে নিয়ম কানুন যেই কোরআনে আছে, আপনি কোরআন তো তাকে শেখান নাই। আজকে যদি কোরআন শিখাইতেন, সে সূরা ইসরার ওই আয়াত পয়রা আপনার সামনে বিনয়ের ডানা মেলে দিত, আপনার খিদমত করত, রহমতের দৃষ্টিতে তাকাইত। ওই বার্ধক্যে আপনাকে ওই বৃদ্ধাশ্রমে পাঠাইত না। আপনি সন্তানকে বৃদ্ধাশ্রমে পাঠান নাই, আপনি সন্তানকে ওই শিশু নিকেতনে পাঠান নাই। আপনার ঘর তো ছিল সব কিছু, এখন সন্তান পাঠাইতেছে। কেন পাঠাইতেছে? এই জন্যে যে আপনি তাকে কোরআনের তালিম দেন নাই। কোরআনের তালিম না দেওয়ার কারণে আজকে সন্তান আমাদের যাইতে কোথায় গিয়ে পড়ছে? আজকে পড়ছে এখন তারা ওপেন যৌনচার করার জন্য এখন তারা ঘোষণা দিচ্ছে, আমার সন্তান মুসলমানের সন্তান, মুসলমান নামধারী। আজকে যদি আমাদের ওই আজাদ সাহেব, তিনি যদি তার সন্তানকে দিন শিখাইতেন, তিনি কি শিখাবেন? তিনি নিজেই ছিলেন নাস্তিক, নিজেই ছিলেন ভ্রষ্ট। হাজারো যুবককে নষ্ট করেছে তার লেখা। জানি না তার কবরে কি অবস্থা হচ্ছে।
যারা জীবিত আছেন তাদের কাছে আমাদের দাওয়াত, নিজে নষ্ট হয়েছেন গোপনে করেন, প্রকাশ্যে কইরা আপনাদেরকে হাজার যুবক ফলো করে, আপনারা যখন ওপেনলি কোনো কথা বলেন হাজার যুবক ওটার অনুসরণের চেষ্টা করে, লাখো যুবককে ধ্বংস করার জন্য যারা ওসিলা হচ্ছে, আল্লাহর গজব তাদের জন্য অপেক্ষা করতেছে। প্রিয় হাজিরিন, আজকে সমাজ এত নোংরামিতে ভরে গেছে, বলতেও লজ্জা লাগে। আজকে 12ই ফেব্রুয়ারি বড় আতঙ্কে আছি। এই আতঙ্ক গোটা মুসলিম সমাজের, আমার একা না, এই আতঙ্ক গোটা দেশের। কোথায় যাচ্ছি আমরা? সেই সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহির কথা আজকে বড় মনে পড়তেছে যে কোনো জাতিকে ধ্বংসের জন্য তার বিরুদ্ধে যুদ্ধের দরকার নাই। ওই জাতির তাহজিব, তামাদ্দুন, আখলাক, চরিত্র, সংস্কৃতি সব ধ্বংস করে দাও। ওই জাতি ধ্বংসের দরকার নেই, সে এমনি তোমার পক্ষের লোক হয়ে যাবে। আজকে তাই চলছে। আমার আপনার তাহজিব তামাদ্দুন ধ্বংসের জন্য এমন কোনো পায়তারা নাই যা করা হচ্ছে না, সব করা হচ্ছে। আজকে মুসলমান তার নববর্ষ, ইংরেজি নববর্ষ উদযাপন করতেছে, খ্রিস্টানদের বিষয়। আজকে মুসলমান ভ্যালেন্টাইন ডে উদযাপন করে, কাদের এটা? নোংরামি চলছে সেটা ভিন্ন, পরে নোংরামি না করে মুসলমান এই দিবস উদযাপন করতে পারে না। এটা মুসলমানদের সংস্কৃতি না, এটা মুসলমানদের তাহজিব তামাদ্দুনের সাথে ইসলাম এবং মুসলমানের কোনো সম্পর্ক নাই। ইসলাম এবং মুসলমানের সাথে যার কোনো সম্পর্ক নাই, কোনো মুসলিম সমাজ যদি এটাকে গ্রহণ করে, রব্বে কারীম বলতেছেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া যদি কেউ কোনো কিছু গ্রহণ করে, কোনো তাহজিব, কোনো তামাদ্দুন, কোনো সংস্কৃতি, কোনো দিন গ্রহণ করে, আল্লাহ বলেন আমি গ্রহণ করবো না, সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। যে ব্যক্তি আখিরাতে ক্ষতিগ্রস্ত, জেনে রাখেন সে দুনিয়ায়ও ক্ষতিগ্রস্ত হয়। প্যারে হাজরিন, 1700 বছর আগে রোম পত্তলিকরা, তাদের মধ্যে একটা কুপ্রথা চালু ছিল যে এই 14ই ফেব্রুয়ারি আসলে তাদের 2 জন যুবককে ওই বাঘ, ভেড়া এগুলা জবে করে, এগুলা রক্ত দিয়া তাদের শরীরের মধ্যে লাগাইয়া, তারপর দুধ দিয়া গোসল করাইয়া ওই মিছিল বের হইত। রাজারা থাকতেন, মিছিল বের হইত, তাদের হাতে চাবুক থাকত, সামনে যে পড়তো তাকে পিটে, ওই রেলির সামনে যারা পড়তো তাদেরকে পিটে। ইতিহাস তালাশ করলে আপনারাও পাবেন, যারা সামনে পড়তো তাদেরকে পিটে। কিন্তু পিটা যে খাইতো সে নিজেকে ভাগ্যবান মনে করত, তার আগামী বছর উজ্জ্বল, সে বাহাদুর হবে, এইরকম বিশ্বাস রাখত। রোম পত্তলিকরা 1700 বছর আগে, খ্রিস্ট ধর্ম রোমে প্রবেশ করার আগে, যখন তারা পত্তলিক ছিল, মুশরিক ছিল, তখন ওই সামনে আর ছেলেরা আসতো না, ওই যুবকদের সামনে তখন মেয়েরা আসতো। কেন? মেয়েদেরকে পিটা দিলে মেয়েরা মনে করতো আমার ভাগ্য ভালো, আমাকে আমার রব, মানে তার যাকে মুশরিকরা যাকে রব মনে করতো, মাহবুব মনে করতো, তারা মনে করতো যে এই যুবকদের মতো এইরকম ছেলে আমার কপালে জুটে যাবে, পিঠা খাইতে বাস জুটে যাবে। এই একটা কুসংস্কার তাদের মধ্যে প্রচলিত ছিল। ওই রোম পত্তলিকরা যখন খ্রিস্টান হয়ে গেল, পরবর্তী যখন খ্রিস্ট ধর্ম রোমে ঢুকে, তখন তাদের এই কাজটাই ভিন্নভাবে, একই দিনে ভিন্নভাবে পালিত হওয়া শুরু হয়েছে। কি শুরু হয়েছে? যে তাদের সেন্ট ভ্যালেন্টাইন কথিত আছে, এগুলোর কোনো সঠিক ইতিহাস তো নাই, কথিত আছে, এই কথিতের উপরেই সব চলতেছে যে ওই সেন্ট ভ্যালেন্টাইন সে নাকি ভালোবাসার জন্যে, সমাজে ভালোবাসা প্রতিষ্ঠার জন্যে নিজের জীবনকে উৎসর্গ করেছে। এখন বাস শুরু হয়ে গেছে তার ওই স্মরণে এই 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উদযাপন। আস্তে আস্তে সেটা যৌনতার দিকে চলে গেছে, সেটা ভিন্ন। আমি বলি যৌনতার যদি দিকে নাও যায়, ধরে নিলাম আপনি মুসলমান হিসাবে ওই সমস্ত নোংরামির দিকে যাবেন না, আপনি উদযাপন করবেন, ঠিক আছে। একটা ডে যখন শুরু হয়েছে, ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস, বিশ্ব ভালোবাসা দিবস, তো আমিও আমি ভালোবাসা শুরু করি, ঠিক আছে, আমি আমার বাবাকে ভালোবাসবো, আমি আমার মাকে ভালোবাসবো। ও মুসলমান, এইটাও একজন মুসলমান গ্রহণ করতে পারে না। নোংরামি নাই, নোংরামি নাই, আমি বলবো নোংরামি নাই, কোনো নোংরামি নাই। একদম বোরকা পরে আপনি ভালোবাসা দিবস উদযাপন করতেছেন, মেনে নিলাম, তারপরেও আপনি মুসলমান থাকতে পারেন না। এটা মুসলমানের সভ্যতা না,
যেখান থেকে শুরু, ওই পৌত্তলিক বলেন আর খ্রিস্ট সমাজ বলেন, শুরু করেছে যারা, মুসলমান হয়ে আমি কি করে এটাকে ফলো করি, কি করে এটাকে আমি ভালোবাসা দিবস উদযাপন করি? মুসলমানের জন্যে কোনো দিবস নাই ভালোবাসার জন্যে। মুসলমান যখন শিশু থাকবে সে ভালোবাসা পাবে, মুসলমান যখন বড় হবে সে শ্রদ্ধার ভালোবাসা করবে। এটা অটো সিস্টেম, 24 ঘন্টা 30 দিন জীবন, পুরা জীবন তার মধ্যে ভালোবাসা থাকবে, রহম থাকবে। এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। ভালোবাসার জন্য কোনো নির্দিষ্ট দিন তারিখ নির্ধারণ মুসলমান করতে পারে না। মুসলমান সবসময় ভালোবাসবে তার বাবাকে, তার মাকে, তার সন্তানকে, তার রবকে, তার রসুলকে, তার শরীয়তকে, তার জীবন বিধান আল কোরআন আল কারীমকে। মুসলমান নির্দিষ্ট দিনে ভালোবাসা ঘটা করে পালন করার জিনিস না। এটা অন্তরের জিনিস। এটা মাঝে মধ্যে আসবে, মাঝে মধ্যে যাবে, এমন জিনিস না। এটা তো গেল ওই অবস্থা। কাজেই ওই নোংরামি নাই এই কথা বললেও এটাকে উদযাপনের কোনো সুযোগ নাই। যেহেতু এর গোড়া হচ্ছে খ্রিস্টানের সাথে, এর শুরুর গোড়া হচ্ছে পৌত্তলিকদের সাথে। আমি তো দেখবো আমাদের আলোচনা যেই জায়গায় চলতেছিল যে মুসলমান সফলতা পাবে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওই বক্তব্য যেটা দিয়ে আসছি, মুসলমানের সফলতার লাইন একটা, আর ওই শয়তানি চক্রের সফলতার লাইন একটা। আমরা সফলতা পাবো যেই রাস্তায় সাহাবায়ে কেরাম সফলতা পেয়েছেন। আল্লাহর রসুলের সহযোগীরা তারা রসুলকে যেইভাবে ফলো করেছেন ওইভাবে ফলো করে অস্ত্র ছাড়াই দুনিয়া জয় করেছে, সৈন্য ছাড়াই দুনিয়া জয় করেছে, সম্পদ ছাড়াই দুনিয়া জয় করেছে। আলহামদুলিল্লাহ, আদর্শ, আখলাক, তাহজিব, তামাদ্দুন দিয়া মুসলমান গোটা বিশ্বের প্রায় অংশ জয় করে ফেলেছিল। আর আজকে এখন আমরা দখলে আসিছি, কিন্তু আমাদের সব কিছুর কর্তৃত্ব আরেকজনের হাতে। ওখান থেকে গ্রিন সিগন্যাল যেটা আসে, বাস ক্ষমতায় তারাই বসে। গোটা দুনিয়ায় চলছে এই খেলা। আমেরিকার গ্রিন সিগন্যাল যেখানে পড়বে, ওই ন্যাটোর গ্রিন সিগন্যাল যেখানে পড়বে, জাতিসংঘের গ্রিন সিগন্যাল যেখানে পড়বে, ওই জায়গায় মুসলমানের ক্ষমতা, ওই জায়গায় অমুক ব্যক্তি পালন করবে। ও মুসলমান, এটা ছিল না কথা। কথা ছিল আল্লাহ ওয়াদা করেছেন, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম ওয়ালা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। জমিনের কর্তৃত্ব, নেতৃত্ব, ক্ষমতা আমি তোমাকে দেব। গোটা দুনিয়া তোমার আঙ্গুলের ইশারায় চলবে। হযরত ওমরের আঙ্গুলের ইশারায় চলেছে, তোমার ইশারায়ও চলবে। শর্ত হচ্ছে ঈমান এবং আমলে সালেহ। সেই ঈমান আমলে সালেহ ছেড়ে দিয়া মুসলমান কোন পথে আসছে? সময় কম। প্রিয় হাজরিন, একজন খতিব হিসেবে আপনাদের একজন আপনজন ছেলে, সন্তান, ভাই যে কোনো ইয়েতে আমাকে ডাকেন, সব বয়সেরই আছে। ওই আমাকে হাফ প্যান্ট পরা বৃদ্ধ দেখেছেন, এমন বৃদ্ধ, এমন দাদাও আছেন আমার এখানে, এমন বাবাও আছেন, এমন ভাই আছেন, ছোট ভাই এবং সন্তান তুল্য যারা আছে, সবাইকে বলতেছি, সব শ্রেণীর মানুষের কাছে একদম দিল থেকে, অন্তর থেকে ক্ষমা চাই। দয়া করে আপনাদের হাতে আল্লাহর রাস্তে বলি, 14 ফেব্রুয়ারি নামক ওই ভালোবাসা দিবস নামক বেহায়া দিবস, বিশ্ব বেহায়া দিবস, আল্লাহর রাস্তে আমার বিবি, আমার সন্তান, আমার বোন, আমার আপনজন যারাই আছে তাদের কাউকে এই বেহায়াপনার সাথে জড়াইতে দিব না ইনশাআল্লাহ তাআলা। এই ওয়াদা আজকে এই মসজিদ থেকে করে যেতে হবে ইনশাআল্লাহ। রাজি ইনশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ প্রিয় হাজিরিন, কি হবে সব? কি হবে? যে সন্তানের মনোরঞ্জনের জন্য, আনন্দের জন্য, খুশির জন্য, মন জয়ের জন্য আজকে আপনি ছাড় দিচ্ছেন, ওই সন্তান কিন্তু কিয়ামতের মাঠে আমাকে আপনাকে কোনো ছাড় দিবে না, তারা ছাড় দিবে না। তা আমরা কেন ছাড় দিব? আমার নিজের আখিরাতের চিন্তা ইনশাআল্লাহ তাআলা আমরাও ছাড় দিব না। তাদেরকে বুঝাবো এটা মুসলমানের কৃষ্টি কালচার না, এটা জান্নাতে যাওয়ার জন্য বড় বাধা, জাহান্নামে যাওয়ার জন্য বড় পথ। তাদেরকে বুঝাবো ইনশাআল্লাহ, বুঝবেন তারা ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যেই সমস্ত ভাইয়েরা এই সমস্ত নোংরামি ছড়ানোর জন্যে ওপেনলি প্রচারণা চালাচ্ছে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত নসিব করেন। যদি হেদায়েত না থাকে, আল্লাহ যেন ওই সমস্ত কুলাঙ্গারগুলোকে ধ্বংস করে দেন। সেটা বাংলাদেশে হোক আর জার্মানিতে হোক, যেখানে বৈশা যে অপপ্রচার চালা, আল্লাহ যেন ধ্বংস করে দেন। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা, আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।